गुड मर्निंग बंधुरा केमन आছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি। এখন সকাল 5টা বাজে, সূর্য এখনো উঠছে না। চলো একবার তোমরা দেখাই দিই বাইরের দৃশ্যটা। তবে আজকে আমি খুব খুশি খুশি মন নিয়ে ঘুম থেকে উঠছি, কারণ হতেছে আজকে আমার বন্ধুরা সবাই আমার বাড়িতে আইবো। আমাদের যে লেডিস পার্টিটা হয় ওই লেডিস গ্যাং পুরো আজকে আমার বাড়িতে আইবো। তো ভীষণ আনন্দ হইতেছে। ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে আগে বাগানে গেলাম। বাগানে আজকে অনেক ফুল ফুটছে, তো সবগুলা ফুল তুললাম না, আগে ঠাকুর পূজাটা দিলাম, কারণ ঠাকুর পূজার পরে আমার রান্নাঘরে আবার প্রচুর কাজ আছে। তো তাড়াতাড়ি করে ঠাকুর পূজাটা দিয়া দৌড়ায় রান্নাঘরে গেলাম। এদিকে ঘরে অল্প কিছু রান্নার আয়োজন চলছে। এমনিতে আমি অর্ডার করে খাওয়ার সব নিয়ে আসছিলাম, কিন্তু ঘরে এই মাছ ভাজা আর অল্প একটু কাঁঠাল তরকারি করতেছি, কারণ দুজন আছে যারা ভেজ খাইবো, তো তার লেগে আমি ঘরেই রান্না করতেছি। বৃষ্টি নামছিল সকালবেলা, এখন আকাশটা বেশ পরিষ্কার। তো বৃষ্টি নামছে দেখে আমি কি করছি, মেয়েদের ওয়েটার করছি না, করে বাসন টাসন আমি সব ধুইয়া ঘরটর গুছাইয়া একদম পুরো পরিপাটি করে লাইছি। হঠাৎ মনে হলো তোমরা আমার বেডরুমটা তো দেখাইছিলাম না। তো এটা হইতেছে আমার বেডরুম, খুব ছোট, কিন্তু তার মধ্যেই আমি অনেক কিছু জায়গা করছি। এটা হইতেছে আমার বিয়ের ড্রেসিং টেবিল, এটা এখনো আমি পাল্টাইছি না। আর এই স্মাইলিগুলো আমি গতকালকে রাত্রে আঁকছি। দইয়ের হাড়ি আসছিল দুইটা, ওইগুলারে রেখা দিছিলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে, তারপরে এগুলোর মধ্যে কালার করছি। কারণ তোমরা তো জানো আমার কিছু ফালাইতে ভালো লাগে না, ফালাইতে গেলেই মনে হয় এই জিনিসটা দিয়ে কি করে নেওয়া যায়, কিভাবে জিনিসটাকে কাজে লাগানো যায়। তো এই দইয়ের হাড়িগুলারে আমি এভাবে কাজে লাগাইলাম। এটা হচ্ছে টয়লেট, যেহেতু এই ঘরটা মাস্টার বেডরুম, তো তার লেগে এটার ভিতরে টয়লেট আছে। আর এখানে এটা আমার বিয়ের আলমারি, যেটা আমি পরে একবার কালার করছিলাম। আর এই শোকেসটা পরে আমি কিনে নিয়েছিলাম, কারণ একটা আলমারিতে তো সবকিছু জায়গা হয় না। আর ড্রয়িং রুমটারে আমি এইভাবে করে সাজাইছি, যাতে সবাই আয়া একটু ফ্রিলি বইতে পারে। আর ডেকোরেটেড থেকে কয়েকটা চেয়ার আনা হয়েছিল, কারণ যেহেতু সোফাতে সবার জায়গা হইতো না, তো তার লেগে কয়েকটা প্লাস্টিকের চেয়ারও আনা হয়েছিল, ওইগুলারে আমি একটু গুছাই গাছাই ঠিকঠাক করে রাখতেছি। তো সবাই যারা দিদিরা আইবো সবাই শাড়ি পরাইবো, তো তার লিগা সবার লোকের সামঞ্জস্য রাখার লিগা আমিও একটু শাড়ি পরলাম। এদিকে মাছ ভাজাগুলো আমি কড়াইতে বসাই দিছি, কারণ মাছ ভাজাটা আমি ঘরেই করতেছি, আর বাকি খাবার তো সব অর্ডার করে আনা হয়েছে। তো এদিকে দেখো এই যে কাঁঠাল তরকারিটা আমি রান্না করছি যারা নিরামিষ খাইবো তার লিগা। এদিকে প্রায় 1:30 বাজে, মোটামুটি সবাই আয়া পড়ছে, আর আমরা আড্ডা তো শুরু হয়ে গেছে। কি পরিমাণ আড্ডা আমরা দিতে জানি তোমরা এই ভিডিওটা দেখলে বুঝবা। শুধু হাসাহাসি, আড্ডা, গল্প আর চিৎকার চেঁচামেচি, আর আছে সেলফি তোলা। কি পরিমাণ ছবি আমরা তুলতে পারি এটা তোমরা না দেখলে বুঝদা না। পার্টি যদি সন্ধ্যাবেলা হয় তখন আমরা নাচানাচিও করতে পারি, কিন্তু যেহেতু আমার বাড়িতে দুপুরবেলা পার্টি আসলো, তো তার লিগে নাচানাচিটা হয়েছে না, কিন্তু বাকি সব আনন্দ ফুর্তি করতে আমরা একটু কৃপণতা করছি না। এদিকে গুপ্তবাবু অন্যান্য কাজের ফাঁকে দেখো বন্ধুর বউরার সঙ্গে কেমন গল্প করতে বেড়ে গেল। তাই নিয়েও ভীষণ খুশি, কিন্তু একটা দুঃখ, তাদের বন্ধুরারে আমি নিমন্ত্রণ করছি না, শুধু বউরারে কইছি। তো এদিকে তাদের মনে খুব দুঃখ। তো আমিও প্রমিস করছি যে নেক্সট যখনই কোনো অনুষ্ঠান হইব তখন দাদারের সঙ্গে নিয়েই হইব। তবে শঙ্করীদির হাজবেন্ড নির্মলদা আইছিল, নির্মলদারে আমি আটকে রেখা দিছি, যাইতে দিছি না। তো নির্মলদা শঙ্করীদিরে ছাড়তে আসছিল অ্যাকচুয়ালি আমার গেটে, তো আমরা সবাই ধরে লাইছি, আর দাদারে আর যাইতে দিছি না। তো নির্মলদা আমরা সঙ্গে আসিল পার্টি শেষ হওয়া পর্যন্ত। একরকম জোর করে ছলে বলে কৌশলে আমরা নির্মলদারে আটকায় রাখছি। এদিকে আজকে মেনুটা চলো চট করে দেখাই দিই। বাসন্তী পোলাও হয়েছিল আমের চাটনি, চিকেন, ডিমের কারি, আর হচ্ছে পটলের দোরমা। আর প্রথম পাতে ঘরে ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের তেল, আর লাস্টে আইসক্রিম। পৌশালিদি কইতেছে পৌশালিদির আমার বাড়ির গাছ, ব্যালকনি সবকিছু মুখস্থ, কারণ ব্লগে এতবার দেখছে, তার লেগে পৌশালিদির আমার বাড়ি চিনতে কোনো রকমের কোনো অসুবিধা হয়েছে না। শুনে বেশ আমার মনটাও গার্ডেন হয়ে গেছে, কারণ আমার খুব ভালো লাগছে তোমরা সবাই আমার ব্লগ দেখো, মানে এত দেখো যার লেগে আমার বাড়ির অ্যাড্রেস, বাড়ির গাছ, বাড়ির ব্যালকনি তোমরা মুখস্থ হয়ে গেছে। খুব ভালো লাগছে, দারুণ দারুণ। এদিকে তারা সবাই মিলে আমার লিগে একটা ব্ল্যাক কালারের শাড়ি আনছে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আর ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ। আর শুধু শাড়ি না, এটার সঙ্গে তারা জুয়েলারিও আনছে, গলার আর কানের দোল, যেটা আমার বেশ পছন্দ হয়েছে। নেক্সট পার্টিতে আমি এই শাড়িটাই পরে যাবো, এটাই আমি তারা সবাই প্রমিস করছি।
এবার বুঝুনি আমরা সবাই সেলফি কুইন, সবাই সেলফি তুলতে ভালোবাসি। কোনো ছবিতে যাতে কোনো চেহারা বাদ না যায় আমরা ওই ব্যাপারে একদম সদা সতর্ক। ফাঁকে আমি একবার তারা সবাইরে আমার ছাদের বাগানটা ঘুরাই আনছিলাম, সেটার আর ভিডিও করা হয়েছে না। অ্যাকচুয়ালি যেহেতু আমার নিজের ভিডিও আমি নিজেই করি, মানে আমি নিজেই ক্যামেরাম্যান, মানে ক্যামেরা ওম্যান, আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই, তো তার লিগা অনেক সময় কাজের চাপে অনেক কিছু আমি মানে ক্যাপচার করতে ভুলা জায়গা। পরে মনে হয় আরে ওই মুহূর্তটা তো আমি ভিডিও করলাম না। তো সেই জিনিসটা আমার ক্ষেত্রে অনেকটাই হয়, কারণ যেহেতু আমি একাই নিজের ভিডিও নিজে করি। তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব তোমরা সঙ্গে শেয়ার করার, তোমরা সঙ্গে সব কিছু সুখ দুঃখ সব কিছু ভাগ করে নেওয়ার। সারাদিন এত আনন্দের পরে সবাই যখন তারা একজন একজন করে যাইতেছে গা, তখন আমার এত খারাপ লাগছে। সন্ধ্যার পরে একটা টাইমে আমার পুরো ঘর খালি হয়ে গেছে গা, আর মনে হয়েছে কি যেন আমার বুকটা খালি হয়ে গেছে গা। মানে এত আনন্দ সকাল থেকে করছি। অ্যাকচুয়ালি তারা আইবো কিনা সকাল থেকে আমার সকাল থেকে না, অ্যাকচুয়ালি আগের দিন থেকে আমার প্রিপারেশন তারা আইবো। তো সকালবেলা ঘুম থেকে উঠা সব কাজ করার থেকে শুরু করে মানে ঘর গোছানো, রান্নাবান্না সব কিছুর থেকে শুরু করে আমি এত আনন্দে আমার দিনটা কাটছে। তারপরে তারা সবাই যখন বিকালবেলা গেছে গা, তখন ভীষণ 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 খারাপ লাগছে। শুধু মনে হইতে আসলো আবার কবে দেখা হইব, আবার কবে দেখা হইব। তো আশা করি খুব তাড়াতাড়ি আমরা আবার দেখা হইব, কারণ মাসে 1-2 বার আমরা এমন গেট টুগেদার হয়। তো সেই আশা নিয়েই আমি মানে কালকের সন্ধ্যাটা কাটাইছি। ভীষণ খারাপ লাগছিল কালকে সন্ধ্যাবেলা যখন মানে সবাই গেছে গা আর আমার ঘর খালি পুরা। দেখো, রক্তের সম্পর্কের বাইরে এমন আরো কতগুলো সম্পর্ক থাকে যেগুলোর কোনো তুলনা হয় না। আর একটা বয়সের পরে মনে হয় এই সম্পর্কগুলাই সব থেকে বেশি আপন। তাদের ছাড়া মনে হয় মানে আমাদের সবকিছুই অসম্ভব। তো আমরা যে এই বন্ধুত্বটা, ঠাকুরের কাছে প্রার্থনা করি এই বন্ধুত্বটা সবসময় থাকুক, কারণ একটা টাইমের পরে দেখবা ছেলেমেয়েরা যখন পড়াশোনা করতে বাইরে যাবো বা চাকরি বাকরি করতে বাইরে থাকবো, তখন কিন্তু আমরা সবাই মোটামুটি একা হয়ে যাবো গা। তখন ওই একাকিত্বটারে কাটানোর লিগা এই বন্ধুত্বগুলাই কিন্তু তখন সব থেকে বেশি কাজে আইব। তো বন্ধুরা, যারা তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখতেছো, তোমরা যারা আমারে এখনো সাবস্ক্রাইব করছো না, তো তোমরা আমারে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখতেছো, যারা আমারে এখনো ফলো করছো না, তোমরা প্লিজ আমারে ফলো করে দিও। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা কোনো সময় ভুলো না, এবারও কিন্তু ভুলো না। তোমরার মতামত আমারে কমেন্ট করে জানাইও, আর লাইক করো, আর তোমরার বন্ধুদের মধ্যে ছড়াই দেওয়ার লেগা প্লিজ একটা করে শেয়ার করে দিও। তোমরারে আমি প্রমিস করতেছি, তোমরার এমন ভালোবাসা যদি আমি সবসময় পাই, তাইলে তোমরারে আমি আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারো। আমার আজকের ব্লগ তোমরা কেমন লাগছে তোমরা কিন্তু আমার অবশ্যই কমেন্ট করে জানাইও। পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইবো, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।